আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা একটা সাকসেসফুল ট্রেডার হইতে গেলে আপনার মাইন্ডসেট কেমন লাগবে এবং সাকসেসফুল ট্রেডার হইতে গেলে মাথায় কোন কোন জিনিসগুলো রাখতে হবে অবশ্যই সেইগুলো আজকে ইনশাল্লাহ আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হইতে চলেছে, কারণ আজকের ভিডিওটি দেখার পর আপনার চিন্তাভাবনা একদম চেঞ্জ হয়ে যাবে। সো আজকের ভিডিওটিতে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং অনেক কিছুই জানতে পারবেন। এবং আজকে আমি যে কথাগুলো বলবো সেইগুলো কিন্তু আমি স্ট্রাগল করে এসেছি, ঠিক আছে। এই কথাগুলো আমি মানে লস করার পর চিন্তা করছি যে এই কথাগুলো আমাকে যদি আগে কেউ বলতো তাহলে আমার লস হতো না, ঠিক আছে। সো আমি লস করার পরেই কিন্তু আমি নিজে কিন্তু বাস্তবে সম্মুখীন হয়ে কিন্তু আপনাদের এই উপদেশগুলা বা এই জিনিসগুলো আপনাদের আজকে শেখাবো ইনশাল্লাহ। সো আপনারা আশা করছি সাথে থাকবেন, কারণ আজকের ভিডিওটি আসলেই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, আর আপনি যদি পুরাতনও হয়ে থাকেন তাহলে মিলিয়ে দেখবেন আমার কথাগুলো ঠিক আছে কি না, ঠিক আছে। সো লেটস স্টার্ট, চলেন আমরা শুরু করি। আচ্ছা, আপনি ট্রেডিংয়ে আসছেন কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে। আপনার মূল কথাই হলো আপনি টাকা ইনকাম করার জন্য ট্রেডিংয়ে আসছেন, ঠিক আছে। সো আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, কোনো কিছু লিখি না। আমি এই মানে ইয়ের সামনে আসি, আমার ট্রেডিংয়ের সামনে আসি, দেন আপনাদের সামনে কিছু বক করি। আমার মাথায় যেটা আসে সেটাই আপনাদের বলি, সুন্দর মতো বলি, লাইভ বলি, ঠিক আছে। কোনো এডিট করি না, ভিডিও কোনো এডিটও করি না, কোনো কিছু করি না, এবং লাইভ আপডেট মানে লাইভ আপলোড দিয়ে দিই, ঠিক আছে। সো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। সো আপনার যদি সাকসেসফুল হইতে হয় আপনার মাথায় 3টা জিনিস রাখতে হবে। আমি এই 3টা জিনিস কেন বললাম? 3টা জিনিসই হলো মনে করেন সব কিছুর মূল। এই 3টা জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলেন আমরা প্রথমটা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। তার আগে কথাগুলো হলো, আপনি ট্রেডিংয়ে আসছেন টাকা ইনকাম করার জন্য। প্রথমেই আপনি জেনে নেন টাকা ইনকাম করা এতটা সহজ না ট্রেডিং থেকে, ঠিক আছে। যদি আপনি জুয়া খেলেন, উল্টাপাল্টা জুয়া খেলেন, 2-3 দিন আপনি প্রফিট করবেন, দেন আপনার পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার এখানে অবশ্যই ভালোভাবে টিকে থাকতে গেলে আপনার সুন্দর মতো ডিসিপ্লিন মোতাবেক এখানে থাকতে হবে। সো ডিসিপ্লিন বলতে গেলে এখানে আমাদের সর্বপ্রথম যেটা আসে, নাম্বার 1 হলো আমাদের ডিসিপ্লিন। নাম্বার 1 কি? ডিসিপ্লিন। আমাদের ট্রেনিংয়ে টিকে থাকতে গেলে ডিসিপ্লিন লাগবে, ঠিক আছে। ডিসিপ্লিন ছাড়া এখানে কিচ্ছু হবে না। নাম্বার 1 কি? আমাদের ডিসিপ্লিন। আচ্ছা, ডিসিপ্লিন হইল কি জানেন? ডিসিপ্লিন মানে আপনি মনে করেন আজকে টিকটক চালাইতেছেন বা ইউটিউব চালাইতেছেন বা আমার ভিডিওটি দেখতেছেন। আমার ভিডিওটি দেখে আপনি চার্টে নেমে পড়লেন। চার্টে নেমে আজকে সময় দিলেন মনে করেন 2 ঘন্টা, ঠিক আছে। কালকে নাই, এটা কিন্তু ডিসিপ্লিন হইল না। আপনি আজকে চার্টে সময় দিলেন 2 ঘন্টা, কালকে 1 মিনিটও চার্টে ঢুকেন নাই। বা আজকে আপনি সময় দিলেন 4 ঘন্টা, কালকে চার্টে ঢুকলেন মাত্র 15 মিনিট, এটা কিন্তু ডিসিপ্লিন হইল না। সো ডিসিপ্লিন মোতাবেক আপনার একটা টাইম বানাবেন, যে টাইমটা আপনি ফ্রি থাকবেন, বা একটা ফ্রি থাকবেন বলতে গেলে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন। আপনি তো ফ্রি থাকা মানে এটা হয় না, আপনার একটা মানে টাইম বানাই নিতে হবে, ঠিক আছে। আপনার ডিসিপ্লিন মোতাবেক টাইম একটা বানিয়ে নিতে হবে। সেই টাইমে আপনি মার্কেটে ঢুকবেন, মার্কেটের অবস্থা দেখবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন। এবং আরেকটা সময় বানাবেন, সেটা হলো কি জানেন? সেটা হলো আপনি মার্কেটে ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে। আপনি একটা সময় বানাবেন মার্কেট অ্যানালাইসিস করবেন, একটা সময় বানাবেন মার্কেট ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে। আর আপনি অবশ্যই নোট করার চেষ্টা করবেন। আর আপনার যেই ট্রেডগুলো নেবেন সেই ট্রেডের উপর আপনি দেখবেন যে আমি লস কেন করলাম। যদি ট্রেড এসেল যায় তাহলে দেখবেন লস কেন করলাম। মার্কেট যদি টার্গেটও হয় তাহলে দেখবেন আমার এই টার্গেটে কী ভালো ছিল, কী ভুল ছিল, এগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। এটা হলো ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনের মধ্যে কিন্তু সব কিছু রয়েছে। মনে করেন আপনার অ্যাকাউন্ট খুবই ছোটো, $100 একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি ট্রেডিং শুরু করলেন, সো $100 অ্যাকাউন্টের মধ্যে আপনার কিন্তু ডিসিপ্লিন মানতে হবে অবশ্যই। আচ্ছা, আপনি যদি ফরেক্স ট্রেডার হন তাহলে ফরেক্স মার্কেট চালু থাকে 5 দিন মার্কেটে, ঠিক আছে। সো 5 দিন যে চালু থাকে, আপনার 5 দিনের মধ্যে আপনার মাথায় ঢুকাই নিতে হবে যে আমি 5 দিনে মনে করেন যদি বেশি হয় 10টা ট্রেড নিব, একদিনে 2টা করে, এটা অনেক বেশি হয়ে গেল। আপনি যদি কম হয় তাহলে মনে করেন
সর্বোচ্চ গেলে 10টা ট্রেড করবেন, এটা হলো সর্বোচ্চ। আর যদি সর্বনিম্ন হয় তাহলে মনে করেন 0। এটা কেন বললাম? আচ্ছা, আমি 0 কেন বললাম? এই কথাটা হলো কি জানেন, আপনি মার্কেটে গেলেন, আপনি 2-3 দিন কাটলো, আপনি একটা এন্ট্রিও খুঁজে পাইলেন না, আপনার মাথা নষ্ট হয়ে গেল, কারণ আপনি উল্টাপাল্টা ট্রেড নিয়ে লস করে ফেললেন, সেটা কিন্তু হলো না। আপনি আপনার একটা সেট আপ রেডি করবেন, ওই সেট আপের মধ্যে যখন আপনি ট্রেড পাবেন তখনই নেবেন, নয়তো বা আমি ট্রেড নিব না, এই চিন্তাভাবনা আবার আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি আপনার একটা সেট আপ রেডি করবেন, আমি ওই সেট আপে যখন আমার মার্কেটটা আসবে তখনই আমি এন্ট্রি নেব, তাছাড়া এন্ট্রি নিব না। এখন মনে করেন এই সপ্তাহে গেল আমি একটা এন্ট্রিও পাইলাম না, আপনি হতাশ হয়ে গেলেন, এটা কিন্তু হবে না। কারণ মার্কেট দেয় নাই, মার্কেট যখন দিবে একদম সব কিছু দিয়ে দিবে, আর মার্কেট যখন না দিবে কিচ্ছু দিবে না, বুঝছেন? মার্কেট যখন দিবে সব কিছু দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে দিবে না, বুঝছেন? সো আপনার ওই কথা মাথায় রাখতে হবে, আমি যদি এন্ট্রি পাই তাহলেই নিব, আর যদি না পাই তাহলে নিব না। আর অবশ্যই আপনি একদিনে 2টা ট্রেডের উপর নেবেন না, কারণ আপনার ক্যাপিটাল ছোটো, আর ক্যাপিটাল বড় হইলেও যে বেশি নিতে হবে এমন না। ডিসিপ্লিন যদি না মানতে পারে, যত বড় স্ট্র্যাটেজি শিখুক, যত বড় মনে করেন যত কিছুই শিখুক, কাজ হবে না। এই কথাটা আমার আগেই বলা উচিত ছিল যে আপনি যত স্ট্র্যাটেজি শিখুন, যত অ্যাডভান্স জিনিস শিখুন মার্কেটে, আপনার কোনো কাজে আসবে না। কারণ কি জানেন, আপনার ডিসিপ্লিন যদি না মানতে পারেন, আপনি যদি ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো যদি না করতে পারেন, আপনি কখনো সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। আর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো কিন্তু ডিসিপ্লিনের মধ্যেই পড়ে, সেই জন্য আমি এটাকে 1 নম্বরে রাখছি। এটা হলো ডিসিপ্লিন, অবশ্যই আপনার মানতে হবে। ডিসিপ্লিনের মধ্যে তাহলে কী কী থাকলো? রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। অবশ্যই আপনার ট্রেডের সংখ্যা আপনি গুনে রাখবেন যে আমি এই সপ্তাহে কয়টা ট্রেড নিলাম। আপনি দিনে 2টা ট্রেডের উপর নেবেন না, ঠিক আছে? আচ্ছা, ওভার ট্রেডিং মানে 2টা ট্রেডের বেশি নিলে কী হবে, আমি আপনাকে ব্যাপারটা একটু বুঝাই দিই। ধরেন আজকে আপনি মার্কেটে 4টা এন্ট্রি পাইলেন, হ্যাঁ? সো আপনি একটা এন্ট্রি নিলেন, আবার আরেকটা নিলেন, আবার আরেকটা নিলেন, আবার আরেকটা নিলেন, হ্যাঁ? সো এবার যদি আপনার 4টা এন্ট্রি লস চলে যায়, তাহলে কী হবে? আপনার ক্যাপিটাল অনেক কমে আসবে না? কমে আসবে কি না? আর যদি মনে করেন আজকে আপনি একটা ট্রেড নিলেন, ওই 4টা ট্রেড যে নিলেন, আপনি জানেন কি লস করার পরে আপনি ওই 4টা ট্রেড যে লস করলেন এটাও কিন্তু আপনি দেখবেন না, কারণ লস হয়েছে। আপনার মানুষ মানে কি জানেন, মানুষ দুঃখ পেলে আসলে কন্ট্রোল করতে পারে না। সো আপনি 4টা ট্রেড যে নিলেন, লস করলেন, এরপর কিন্তু আপনি ওই 4টা ট্রেড আর দেখবেন না, কারণ আপনি লস করছেন। আপনি আজকে মনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মার্কেটটা এমনই, একদিন মন ভালো থাকবে, খুব খুশি থাকবে, একদিন একদম মন খারাপ থাকবে। কিন্তু আপনি যদি ডিসিপ্লিন মানেন, আজকে মনে করেন একটা ট্রেড নিলেন, লস করলেন, আপনি ওইটাকে খুঁজে বের করেন কেন লস করলেন, কেন ভুল করলেন, ওইটাকে দেখলেন, হ্যাঁ? এরপর আরেকটা ট্রেড নিলেন, ওটাও লস করলেন, কোনো সমস্যা নেই, ওটাও আপনি দেখেন। এবার আপনি কী করবেন? ট্রেডিং অফ রাখেন আজকে। এখন কালে মার্কেট দেখেন আমি কোথায় ভুল করলাম, কি হলো না হলো, এগুলো আজকে দেখেন। সুন্দর একটা ঘুম দেন, ফ্রেশ মনে আবার উঠেন আগামীকাল, উঠে সুন্দর মতো এবার ট্রেড খুঁজেন। ট্রেড খুঁজবেন বলতে ট্রেড আপনি খুঁজবেন ঠিক আছে, কিন্তু আপনি মানে আমার যে ট্রেড নিতেই হবে এমন মাইন্ডসেট নিয়ে আপনি আসবেন না, বুঝছেন? আপনি ট্রেড পাইলে, ভালো ট্রেড পাইলে, সবে যদি মিলে যায় তখনই আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? এটা হলো কি, একটা ডিসিপ্লিনের মধ্যে আপনাকে অবশ্যই থাকতে হবে, বুঝছেন? তাহলে সর্বোচ্চ গেলে আপনি 10টা ট্রেড, 10টাও আমি প্রেফার করি না, আপনি সর্বোচ্চ 5টা ট্রেড, দিনে একটা করে ট্রেড নেবেন। এটা হলো আপনার ডিসিপ্লিন। আশা করছি বুঝতে পারছেন। আর যারা নতুন আছেন তাদের অবশ্যই মার্কেটে টাইম দিতে হবে। আজকে 1 ঘন্টা, কালকে 1 মিনিটও নাই। আজকে 4 ঘন্টা, কালকে 1 মিনিটও নাই, এমনভাবে হবে না। আপনি প্রতিদিন মার্কেটে একটু একটু করে সময় দেন। 2 ঘন্টা মার্কেটে প্রত্যেক দিন সময় দেন। 2 ঘন্টা বা 4 ঘন্টা মার্কেটে প্রত্যেক দিন সময় দেন। 4 ঘন্টা তো বেশি হয়ে যায়, 2 ঘন্টা আপনি প্রত্যেক দিন মার্কেটে সময় দেন। দেখবেন আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলছেন। আর শেখার পিছনে অবশ্যই টাইম দেবেন, ঠিক আছে? 2 ঘন্টা মার্কেটে টাইম দিলেন, আর 2 ঘন্টা আপনি শেখার পিছনে দেন। আপনি শিখবেন, এই মাইন্ডসেটটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা 2 নম্বর আরেকটা কথার উপর যাই। সেটা হলো কি জানেন? লুভ। ওকে গাইস, আমাদের 2 নম্বর হলো গ্রেট, মানে কি লুভ, ঠিক আছে? সো আপনার মার্কেটে অবশ্যই আপনার লোভী হলে চলবে না কিন্তু, বুঝছেন?
মার্কেটে আসবেন, আইসা যে উল্টাপাল্টা প্রফিট করবেন মানে লুপ করবেন, তেমন কিন্তু হবে না। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ব্রেক নেই, হ্যাঁ, আজানটা শেষ হোক। ওকে গাইস, আমরা আজানের উপর ফিরে আসলাম। তো চলেন আমরা আমাদের ভিডিওতে ফিরে যাই। আচ্ছা, 2 নম্বরে আমরা কী লিখছি সেটা হলো গ্রেড। গ্রেড মানে কি? লুভ। আচ্ছা, আপনি মার্কেটে গিয়ে কখনোই লুভি হবেন না, ঠিক আছে? লুভিরা যে কোনো জায়গায় হেরা যায়, ঠিক আছে? বেশি লুভ করা যাবে না। মনে করেন আল্লাহ আমাকে এইটুকু দিছে, আমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাকে আরও দেবে। কিন্তু আমি যদি আরও লুভ করি যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আমার আরও লাগবে, তাহলে কিন্তু আল্লাহ দিবে না। যেটুকু আছে ওইটুকু ছিনিয়ে নেবে, ঠিক আছে? সো সব জায়গায়তেই আমার লুভি হওয়া যাবে না, ঠিক আছে? বাস্তব লাইফ হোক আর ট্রেডিং জগতে হোক, কোনো জায়গাতে লুভি হওয়া যাবে না। আচ্ছা, এই লুভ মানে আপনি মার্কেটে মনে করেন আপনি $100 নিয়ে আপনি মার্কেটে নামছেন। ছোটো ক্যাপিটাল ধরি, প্রথমে $100 আপনার ক্যাপিটাল। আপনি এখন মার্কেটে ট্রেড করতেছেন, সুন্দর একটা সেট আপ পাইছেন। সো আপনার মন চাইতেছে কি জানেন, যে এখানে আমি একটা 0.5 লটে ট্রেড নিই, বড় সড়ো একটা ট্রেড নেই। আমার স্টপ লস রাখি $50-60 আর টার্গেট রাখি $200। এটা কিন্তু লুভ হয়ে গেল, ঠিক আছে? আপনি কিন্তু লুভ করলেন, লুভে পড়ে গেলেন। সো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে। মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে, আপনি যত ভালো অ্যানালাইসিস করেন না কেন, মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে, এটা আপনার সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবসময় মাথায় রাখতে হবে মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে। সো লুভ করা যাবে না। আপনার ডিসিপ্লিনের উপর আপনার যে মানে সেট আপ আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, মানি ম্যানেজমেন্ট আছে, সেই অনুযায়ী চলবেন, ঠিক আছে? কখনোই একটা ভালো সেট আপ পাইলেন বা মার্কেট দৌড়াইতেছে, আপনি উল্টাপাল্টা বাই করে ফেললেন বা বেশি লটে বাই করে ফেললেন, সো তখন কিন্তু আপনি লস করে যাবেন এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু আস্তে আস্তে জিরো হয়ে যাবে। যত লুভ করবেন তত লস হবে, ঠিক আছে? বুঝতে পারলেন আমি কী বুঝতে চাইছি? সো কখনো লুভ করবেন না, কখনো মার্কেটে গিয়ে লুভই হবেন না, ঠিক আছে? আপনি মার্কেট দেখতেছেন, মার্কেট উপরে যাইতেছে, আপ যাইতেছে, আপনি তখন কিনলেন, এটাও কিন্তু একটা লুভে পড়ে গেলেন। সো বেশিক্ষণ মার্কেটের দিকে তাকায় থাকবেন না, ঠিক আছে? সো দেখবেন কী কী ঘটতেছে, আপনার মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে? লুভে পড়বেন না, লুভে পাপ। এটাকে কী যেন একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক আছে? এমনই কিন্তু ঘটবে। আপনি বেশি লুভ করবেন মার্কেটে গিয়ে, আপনার কিন্তু মার্কেট কিন্তু ব্যালেন্স সব শেষ করে দিবে, একদম জিরো করে ফেলবে, ঠিক আছে? সো কখনো লুভি হবেন না মার্কেটে গিয়ে, বুঝছেন? সো এটা গেল আমাদের 2 নম্বর, কখনো মার্কেটে গিয়ে লুভি হওয়া যাবে না। লট সাইজ বেশি করে দিয়ে ট্রেড করা যাবে না। লট সাইজ বেশি করে দিলেই এটা আপনার লুভ হয়ে গেল, আপনার টার্গেট বেশি রাখলেন, ঠিক আছে? এটা কিন্তু করা যাবে না। ক্লিয়ার আছেন? আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। মার্কেটে গিয়ে কখনো লুভি হবেন না, আপনার স্ট্র্যাটেজির উপর ফলো করুন। আপনি শুনেন, আমি যে এখন যে কথাগুলো বলতেছি, আপনি দুনিয়ার যত বড় স্ট্র্যাটেজি শিখুন, যত অ্যাডভান্স জিনিস শিখুন, যত কিছুই মার্কেটে আপনি ফেলুন না কেন, যত কিছু দিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করেন না কেন, এই জিনিসগুলো যদি আপনি না মানেন, আপনি সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। বাংলা কথা বুঝছেন? আপনি সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না যদি আপনি এই জিনিসগুলো না মানেন, আমি এখন যা যা বলতেছি, ঠিক আছে? সো মার্কেটে গিয়ে বেশি লুভ করা যাবে না। মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে, এটা আপনার মাথায় অলওয়েজ রাখতে হবে যে মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে, আমার লুভি হওয়া যাবে না, ঠিক আছে? সো আপনি স্টপ লস রাখলেন, আপনার $100 মধ্যে মনে করেন $40 স্টপ লস রাখলেন, $300 টার্গেট রাখলেন। কেন এত রাখতে হবে কেন? আপনার স্টপ লস রাখেন $10, রিস্ক নেন আপনার কম, $5 রাখেন, $10 রাখেন, $10 রেখে আপনি টার্গেট রাখেন $30, $40, এমন টার্গেট রাখেন, এনাফ, ঠিক আছে? এটাই অনেক। মনে করেন আপনার $40 স্টপ লস রাখলেন, সো আপনার 2টা লস গেল, তাহলে আপনার থাকলো কত? $20। আর আপনি যদি কম লুভি হয়ে আপনি যদি স্টপ লস রাখেন $10 বা $5, তাহলে আপনার লস যাবে কত? সর্বোচ্চ $20। দেন আপনি একটা যদি টিপি পান, তাহলে আপনার সবগুলো উঠে আসলো। সো এইভাবে আপনার মার্কেটে ডিসিপ্লিন মোতাবেক চলতে হবে, ঠিক আছে? এটা গেলো আমাদের 2 নম্বর। আচ্ছা, এরপর আমাদের 3 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো কি জানেন? পেশেন্স থাকতে হবে মার্কেটে। আপনি মার্কেটে গিয়ে পেশেন্স থাকতে হবে। আচ্ছা, এই পেশেন্স মানে কি? পেশেন্স মানে হইলো আপনার ধৈর্য।
মার্কেটে গিয়ে আপনার কিন্তু ধৈর্যে মানে মার্কেট ট্রেডিং হলো এমন একটা জিনিস, আপনার কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে সবসময়। আপনার কতটুকু ধৈর্য আছে এটি কিন্তু মার্কেট সবসময় পরীক্ষা নেবে। আপনার মার্কেটে গিয়ে অবশ্যই ধৈর্য রাখতে হবে। মনে করেন আপনি একটা জোন করে রাখলেন, মার্ক করে রাখলেন যে এই জোনে আসলে আমি বাই করব, ঠিক আছে। এখন আপনি দেখলেন মার্কেটটা ওই জোনে ট্যাপ করার আগেই মার্কেটটা আপ যাইতেছে, সো তখন আপনি বাই করে ফেললেন, তখনই দেখবেন মার্কেটটা নিচে চলে আসবে। যেটা হলো পেশেন্স, আপনার পেশেন্স রাখতে হবে। আপনি যদি পেশেন্স রাখতেন তাহলে কিন্তু ওই জোনে আসলে যখন দেখছেন যে মার্কেটটা রিজেকশন দিতেছে, ঠিক আছে, তখন আপনি কিন্তু বাই করতে পারতেন। আপনি আগে বাই করে ফেলছেন, আপনার কিন্তু লসটা কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে। যদি স্টপ লস যায় তাহলে কিন্তু লসটা বেশি হয়ে গেল, আর যদি স্টপ লস না যায় তাহলে কিন্তু লাভটা একটু বেশি হলো। সো আপনার কিন্তু ধৈর্য রাখতে হবে। আরেকটা জিনিস কি জানেন, আপনি মনে করেন আজকে ট্রেডিং শুরু করলেন, আপনি কালকেই যে $100 $1000 বানিয়ে ফেলবেন, এই চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেলুন। এটাও কিন্তু একটা ধৈর্য, আপনার ধৈর্য রাখতে হবে। মার্কেটে আসছেন, আজকেই আপনি সব প্রফিট করে ফেলবেন, একদম কুবায় ফেলবেন, এমন কিন্তু ঘটবে না, ঠিক আছে। মার্কেটে আসছেন, আপনার কিন্তু কন্ট্রোল থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, লুভি হলে চলবে না, ডিসিপ্লিন থাকতে হবে। এগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনার ধৈর্য অবশ্যই থাকতে হবে। আপনার আজকে লস গেল, আপনি পাগল হয়ে গেলেন যে আমার লস গেল, এই গেল সেই গেল, আমি লস গেল আবার গেলাম, আবার রিভেঞ্জ ট্রেড নিতে গেলাম। এই যে রিভেঞ্জ ট্রেড, এটাও কিন্তু একটা বড় সাকসেসফুল ট্রেডারের মাইন্ডসেট থাকতে হবে, কিন্তু এই যে রিভেঞ্জ ট্রেডটা আমি নিব না। এটা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে বলছি, আপনি সর্বোচ্চ একটা ট্রেড নেবেন বা 2টা ট্রেড নেবেন দিনে। সো আপনি রিভেঞ্জ ট্রেডটা কীরকম, মনে করেন একটা লস গেল, সো আপনি মনে কী হলো, আমার লস গেল, আমি আজকে প্রফিট করেই ছাড়বো। সো আরেকটা ট্রেড নিলেন, আবার লস চলে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু ট্রেডিং হবে না। সো রিভেঞ্জ ট্রেড এটাও কিন্তু আপনার অফ রাখতে হবে, ঠিক আছে। ধৈর্য ধরতে হবে। মনে করেন একটা লস গেল, ঠিক আছে, ওকে, আমি একটু ধৈর্য ধরি, মার্কেট যদি আমাকে আবার চান্স দেয় তাহলে আমি বাই করব বা সেল করব, যদি মার্কেট সুযোগ দেয়। আর যদি মার্কেট আমাকে সুযোগ না দেয় তাহলে ঠিক আছে, আমি আবার পরে দেখব। আর কালকেও যদি সুযোগ না পাই আবার পরে দেখব। এইভাবে কিন্তু আপনার মাইন্ডসেট বানাইতে হবে, ধৈর্য বানাইতে হবে, ঠিক আছে। সো আপনি এক সপ্তাহ একটা ট্রেড পাইলেন না, ওকে, নো প্রবলেম, ধৈর্য ধরেন, আসবে ট্রেড, আসবে, মার্কেট সুযোগ দিবেই, ঠিক আছে। মার্কেট বসে আছে আমাদের সুযোগ দেওয়ার জন্য, আর আমরা বসে থাকবো কি মার্কেট থেকে সেই সুযোগগুলো নেওয়ার জন্য। এখন মনে করে মার্কেট সুযোগ দেওয়ার আগেই আমি ঝাঁপিয়ে পড়লাম মার্কেটে, আমার লস চলে যাবে, মার্কেট নিয়ে নিবে। সো মার্কেট যখন সুযোগ দিবে তখন আমরা সেই সুযোগটা ব্যবহার করব। আমরা সুযোগ খুঁজব না, আমরা খুঁজবো কি মার্কেট কখন আমাদের সুযোগ দিতেছে সেইটা খুঁজব। আমরা এটা খুঁজবো না যে মার্কেটে মানে আমরা সুযোগ খোঁজার চেষ্টা করব না, মার্কেট কখন সুযোগ দিতেছে সেটা বের করব আমরা, ঠিক আছে। পেশেন্স, ধৈর্য অবশ্যই রাখতে হবে। ধৈর্য স্যার আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না। ধৈর্য, ডিসিপ্লিন আর রিভেঞ্জ ট্রেড অফ রাখতে হবে। আর হলো লুভি হওয়া যাবে না, কম খাবো, কম নিব এবং কম লসও করব। বেশি খাইতে গেলে বেশি লস হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। সো আপনি বর্তমানে এই 3টা জিনিস আপনি মাথায় রাখেন, ডিসিপ্লিন, ধৈর্য আর হলো লুভি, এই 3টা জিনিস আপনার হওয়া যাবে না। এই 3টা জিনিস আপনি মাথায় রাখেন। আর রিভেঞ্জ ট্রেড যেটা বললাম ওটা কিন্তু আমি ডিসিপ্লিনের মধ্যেই রেখে দিছি, ঠিক আছে। ওটা কিন্তু আমি ডিসিপ্লিনের মধ্যেই রেখে দিছি যে রিভেঞ্জ ট্রেড নেওয়া যাবে না, আমার লস করা যাবে না, ওটা কিন্তু আমার ডিসিপ্লিনের মধ্যে পড়ে গেছে। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন, রিভেঞ্জ ট্রেড নেওয়া যাবে না। সো আমি যে 3টা জিনিস দিলাম, এই 3টা জিনিস আপনি অলওয়েজ মাথায় রাখবেন। ট্রেডিং সাকসেসফুল হইতে গেলে আশা করছি এই 3টা জিনিস আপনার খুবই কাজে আসবে, খুবই কাজে আসবে। কারণ আমি যখন নতুন ছিলাম তখন আমি এই সবের পিছনেই হেরে গেছি। আমার স্ট্র্যাটেজি মানে আমি যে স্ট্র্যাটেজি ফলো করি, আমি যে সেটআপ ফলো করি সেটা সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমি লুপ সামলাইতে পারি নাই। আমি আমার লুপের জন্য অনেক লস করছি সব সময়। আমি আমার লুপের কাছে হেরে গেছি, আমি আমার ধৈর্যের কাছেও হেরে গেছি অনেক সময়, ধৈর্য রাখতে পারি নাই। মার্কেটে তাকায় আসি, দেখতেছি কি আমি একটা জোন ড্র করে রাখছি, সেখানে আসার আগেই মার্কেটটা উপরে যাওয়া শুরু করলো। আমার মনে কী হলো জানেন, আমার মনে হলো এই মার্কেটটা তো উপরে চলে গেল, আমি তো বাই করতে পারলাম না, তখনই আমি বাই করে ফেললাম। কিন্তু একটু পরে মার্কেটটা আবার নিচে চলে আসলো, নিচে চলে এসে কী হলো, ওই জোনে ট্যাপ করলো, ট্যাপ করার পরে একটুটা উপরে গেল, মার্কেটটা নিচে চলে আসলো আবার, তো আমার বেশি লস হয়ে গেল, বুঝছেন। আর আমার অপেক্ষা করতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার জন্য, ঠিক আছে, বুঝছেন। রিভেঞ্জ ট্রেড, ডিসিপ্লিন, পেশেন্স আর হলো গ্রেড, এইসব আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।
আর আমি লুভের কাছে অনেকবার হেরে গেছি, বেশি লুভ করছি, আমার লস হয়ে গেছে। ঠিক আছে, মনে করেন আমি আস্তে আস্তে প্রফিট করলাম, মনে করেন আমি $100 দিয়ে আস্তে আস্তে প্রফিট করতে করতে আমি $2000 বানাইছিলাম। $144 দিয়ে আমি $2000 বানাইছিলাম। এটা আমার মানে একটা সাকসেস ছিল সেই সময়। আমি কত গর্ব করছি সে সময়, এই $144 দিয়ে আমি $2000 বানিয়েছিলাম। এটা কিন্তু অনেক বেশি, অনেক ভালো। কিন্তু আমার কী হয়েছে জানেন, আমি বেশি লুভে পড়ে গেছিলাম। লুভে পড়ে আমার একটা লস গেছিলো, আমি আমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারি নাই, একদম লুভে পড়ে গেছি। মানে লস গেল, লস যাওয়ার পর আমি সেই লসটা রিকভারি করছিলাম যে কোনোভাবে। রিকভারি করার পর আমি আরও লুভ হইলো, আমার আরও লুভ হওয়ার পর আমার অ্যাকাউন্ট একবারে ব্যালেন্স একবারে একদম জিরো চলে আসছিলো। আমি তারপর খুব শক খেয়েছিলাম, ট্রেডিং অফ রাখছিলাম কিছুদিন পর, একদম মানে খুব শক খাইছিলাম যে $2000 আমার নিমেষে শেষ হয়ে গেছে। এতটা লুভি ছিলাম তখন। যখন আস্তে আস্তে বুঝলাম যে লুভ করা যাবে না, আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আস্তে আস্তে এইসব একা একাই শিখে ফেলছি। আমাকে যদি সেই সময় বলতো যে মার্কেটে লুভ করা যাবে না, কেউ যদি বলতো, তাহলে কিন্তু আমি এই বড় সড়ো লস থেকে বেঁচে যেতাম। ঠিক আছে, তো এইগুলা হলো বাস্তব, মানে বাস্তব কাহিনী, ঘটনা থেকে বলতেছি আপনাকে। আপনার অবশ্যই এসব মাথায় রাখতে হবে। আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, অবশ্যই ধৈর্য রাখতে হবে। আমার একটা লস গেছে, আমি যদি সেদিন অফ থাকতাম তাহলে আমার $2000 লস যাইতো না সেদিন। আর সেই সময় $2000 আমার কাছে বহুত কিছু ছিল, বহুত কিছু। $2000 মানে বুঝতেছেন, $2.5 লাখ। এটা কোনো মানে একটুটা অল্প কথা না, এটা অনেক বড় বিষয়। $2.5 লাখ, বুঝছেন? আশা করছি বুঝতে পারছেন আমি আপনাদের কী বোঝাইতে চাইতেছি। অবশ্যই এসব মাথায় রেখে চলবেন। আপনি $100 ডিপোজিট করেন বা $1000 ডিপোজিট করেন বা $50 ডিপোজিট করেন, আপনার এইসব মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আমি এমনও ট্রেডার দেখেছি, এই যে ডিসিপ্লিন মেনে চলছে, উনি সাকসেসফুল হয়েছে জাস্ট ইন্ডিকেটর ইউজ করে। ইন্ডিকেটর ইউজ করে উনি জাস্ট সাকসেসফুল হয়েছে, জাস্ট ইন্ডিকেটর ইউজ করে, বুঝছেন? ইন্ডিকেটর ইউজ করে উনি প্রফিটেবল ট্রেডার হয়েছে। আপনিও হইতে পারবেন যদি এই সব মাথায় রাখেন। সো আশা করছি বুঝতে পারছেন, আর এইসব মাথায় রাখবেন ইনশাল্লাহ। সো দেখা হবে পরের ভিডিওতে, এসব অবশ্যই মাথায় রাখবেন। আমি আপনার সাকসেসফুল হওয়ার কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আপনি সাকসেসফুল হন, আপনার মা বাবার নাম উঁচু করুন, আপনি ভালোভাবে বাঁচুন, প্রফিটেবল ট্রেডার হন একজন ইনশাআল্লাহ। সো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।